আল্লাহ বুঝাইলেন ইলমের জন্য কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া ইলম আসবে না এবং সেই ইলম সিনার থেকে যাবে না, সেই ইলমের বরকত হবে অনেক বেশি। আর এখন 3 বেলা খাওয়ার রুটিন দেখে গোশত আছে কয় বেলা, কি এরা হলো তালিবুল ইলম, আনবে না না, এরা তালিবুত তাআম, এরা তালিবে ইলম না, এরা ইলম তালাশ করে, এরা খাওন তালাশ করে, তালিবে তাআম। এজন্য খাইয়া লইয়া আর এক জায়গায় যেখানে এখানে ভালো লাগে না, বাবুসি বাক পাবো না, আর এক জায়গায় চলে। ইলমের বরকত নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে কষ্টকে মাথা পেতে মেনে নিয়ে ইলমের দরজা ছাড়ে না। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায়, আমার ওই তলে কান্না করে, খোদার মালিক দয়া করে তুমি ইলমের দরওয়াজায় নিয়ে আসো, গুনার কারণে তুমি ফালাইয়া দিও না। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কিরে তুমি দিয়েছো, আমারে যদি তুমি একটু দাও, সামান্য তো অনেক বেশি হবে। আল্লাহ তাদের কাজে লাগায় দেন। ওই ইলমের মার্কাজ হলো মাদ্রাসা। ও যুবক বাবারা, কিন্তু বাবাজিরা, সন্তান তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও। পারো নাই, এখন শিখে প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও। আমার আল্লাহর কোরআনের মতো দামি কথা কই পাইবা? আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা? আল্লাহর কোরআন শিখায় নাও, সন্তানটারে কোরআন পড়াও, ভাগে ভাগে কোরআন পড়ায় নাও। আম্মা জানেরা কোরআন পড়েন, কোরআন বড় দামি, কোরআনটা আপনার সিনায় থাকবে, সহযোগিতা করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন। আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন, যেই যেই সুবিধা দিবেন, আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন, সেই পুরস্কার দান করবেন। আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, এখনো সময় আছে জোরান, ভিন্ন দিকে শুধু অশান্তি। কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন, স্কুলে পড়েন, যাই করেন, নামাজ ছাড়িয়েন না। আর নবীর তরিকার মালা গলায় পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন। বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে, আপনি 1 ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন, আল্লাহর কোরআনটা শিখে নেন, দেখবেন আপনার বরকত বেড়ে যাবে, হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়তেই থাকবে। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো মনের মতো কম গুনাহ করবেন না, মনে চাইছে দাড়ি রাখবেন না, রাখেন নাই, মন বলছে আর নামাজ পড়া যাবে না, পড়েন নাই, মনে বলছে আলেমরে গালি দিবেন, দিয়েছেন, মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। এখন তওবা করেন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন। আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক জেনারেল লাইনের, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে নামাজ ছাড়ে না, বলেন আপনি পারেন না কেন? আপনার মতো যুবক জেনারেল লাইনের ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? ওই এলাকার মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, এখন আছে মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ বাদ দেয় না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই, চোখের সামনে লাশ আর লাশ। কয়েক মাস আগে, কয়েক মাস না, 1 মাসও হয়েছে না সন্দেহ, বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে, এয়ারপোর্ট থেকে গাড়ি তুলছে, বউ মাইয়া বলা সহ। বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল, সন্তান মারা গেল, স্ত্রী মারা গেল, কয়েকদিন আগেই তো। ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে
লাগে মানুষ বিয়ে করে খাইয়া না খাইয়া সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই। আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ, আজকে টাকা নিয়ে আসছি, কিন্তু কপাল আমার এত খারাপ। আমার জীবনের কল্যাণ, আমার জীবনের টার্গেট, আমার পরিবার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মারা গেল, আমার এই জীবনের সার্থকতা কি আছে? এভাবে বলে আর কাঁদতেছে। ও বাবা, তুমি এখানে আজকে সুস্থ, আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী, না হয় কবরের বাসিন্দা। মা কোন থেকে ডাকবে, হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়া বলবে তোরা কে আছো? আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার কপাল গেল, আমারে মা বলে কে ডাকবে? বন্ধুটা শুনিয়া মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। এই বন্ধুগুলো এই তো সব মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট। এই তো দুনিয়া। কবরের দেশে যেতে হবে, বাবা কাঁদবে, ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান, কাউকে বলবে বাজারে গিয়ে কাফন দিব, কেউ যাবে কবর খননের জন্য। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি। অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين